নমস্কার, বাংলা শেয়ার একাডেমিতে আপনাদের স্বাগত। আজ আমরা চলে যাব একদম ট্রেডিং সেটআপে। ট্রেডিং করতে গেলে সেটআপটা কীরকম হওয়া দরকার। তো আমার সেটআপ tradingview.com থেকে। তো সেখানে দেখতেই পাচ্ছেন, আমি আগেই বলেছিলাম যে তিনটে ইএমএ নিয়েছি, 200 দিনের, 100 দিনের এবং 50 দিনের। এগুলো আপনি কোথা থেকে পাবেন আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখবেন চার্ট। প্রথমে বাঁ দিক থেকে শুরু করবেন, দেখবেন 5 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা, একদিন, উইক, মান্থ এরকম লেখা থাকবে। এগুলো সময়ের ওপর সময়গুলো দেওয়া আছে, রেঞ্জ সময় দেওয়া আছে। 1 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, 45 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, একদিন, 1 উইক, 1 মান্থ, এরকম সময় দেওয়া আছে। তার ডান দিকে দেখবেন বার চার্ট বলা হয়। কি চার্ট? বার্স, ক্যান্ডেলস, হলো ক্যান্ডেলস, হিঙ্কিয়াশি, লাইন, এরিয়া, রিঙ্কো, লাইন ব্রেক ইত্যাদি ইত্যাদি। আমি সাধারণত আমার ট্রেডিং ক্যান্ডেলস, লাইন চার্ট, লাইন ব্রেক এবং কখনো কখনো হিঙ্কিয়াশিকেও ব্যবহার করে থাকি। এবার তার ডান দিকে যাবেন, দেখবেন ইন্ডিকেটর এবং স্ট্র্যাটেজি লেখা আছে, ওখানটায় ক্লিক করবেন। সার্চিং অপশনে যাবেন, লিখে দেবেন ইএমএ মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল। এগুলো কটা দরকার? 3টে, 200 দিনের, 100 দিনের এবং 50 দিনের। কখনো কখনো 21 দিনেরও নেওয়া যেতে পারে, পরে জানবো আমরা। 3টে দরকার, 1, 2, 3। 3টে মুভিং অ্যাভারেজ, দুটো এসেছে, আর নিয়ে নেব। 3টে নেওয়া হয়ে গেছে। এবার আমি সেগুলোকে দেখবেন প্রত্যেকটা ক্লোজ থাকবে, ক্লোজ 0, ক্লোজ 0, ক্লোজ 0, এবং এরা ডিফল্ট হিসেবে 9 ডেজ করা, 9 দিনের করা আছে, 9 ডেজ। ওখানে মাউসটা ক্লিক করে দেখুন ডান দিকে সেটিংসে যাবেন। সেটিংসে ইনপুট কত দেবেন? 200। স্টাইলের রংটা চেঞ্জ করবেন। 3টে ইএমএ আছে, 3টে যদি 3 রকম রং দিয়ে দিই বুঝতে সুবিধা হবে। 200 দিনটা রেড করে দেবেন, যেটা সবার নিচে থাকবে সর্বদা। একটু চাইলে এটা মোটা করে নিতে পারেন আপনার সুবিধা মতো, তার থেকেও মোটা করতে পারেন। এখানটায় থাক, ওকে। দ্বিতীয় ইএমএটা 9 দিনটা বাড়াবো, বাড়িয়ে কত করব? 100 দিনের। স্টাইল কালারটা চেঞ্জ করে নিলাম, হলুদ নিলাম, যাতে বোঝার সুবিধার জন্য আমার, আর কিছুই না। 3টে একই কালার হয়ে গেলে বুঝতে অসুবিধা হবে, তাই আমি কালারটা চেঞ্জ করলাম। আরেকটা নিচেরটা নিলাম 50 ইএমএ, এবং এটা দিলাম সবুজ, সব থেকে উপর বা সব দিকে নিচে যেটা থাকে। সেটআপ রেডি। এবার ভারতের মার্কেটকে কি দিয়ে বোঝানো হয়? এক হচ্ছে নিফটি 50 বা নিফটি, এনএসই 50, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে যে 50টি পর্যন্ত যে এনএসই নিফটি 50, এবং অথবা বিএসসি যদি কেউ কেনাবেচা করে, তাহলে বিএসসির যে সব থেকে বড় 30টি কোম্পানি হয়েছে সেন্সেক্স।
সবসময় সাধারণত এখনকার কেনা বেচা এনএসির উপরে করে, কারণ এনএসিতে সবাই পার্টিসিপেট করে ও সেখানে কেনা বেচা করার সুবিধা হয়। লিকুইড অর্থ হলো যেখানে আপনি কোনো জিনিস কিনে তার কাজ যেখানটায় আপনি বেচতে চাইছেন সেখানে বিক্রি করতে পারেন, এই জন্য লিকুইড থাকা দরকার। কোনো একটা স্টক কিনলেন, সেটা যদি ইলিকুইড হয় তাহলে আপনি যে প্রাইসে বিক্রি করতে চাইছেন সেটা হয়তো পাচ্ছেন না, তখন সেক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়ায়। তাই এনএসসি মধ্যে বেশিরভাগ এখন ট্রেডাররা কেনাবেচা করে থাকে। আর একটা কথা বলে রাখি যে নিফটি 500 একটা কোম্পানি লিস্ট থাকে, 500 কোম্পানি, সেগুলো সবগুলোই প্রায় লিকুইড হিসেবে ধরা হয়, সবগুলোতে ট্রেডিং করা যেতে পারে। নিফটি 500, তাহলে আমি নিলাম নিফটি 50, নিফটি 50 চলে এসেছে। নিফটি ক্লিক করুন। এখানে কি দেখাচ্ছে যে এটা এখন কি মার্কেট, বুলিশ না বিয়ারিশ? এটা এখন বুলিশ মার্কেট, কারণ সবুজ মানে 50 দিনের ইএমএ সব থেকে উপরে আছে, তার নিচে আছে 100 দিনের, তারও নিচে আছে 200 দিনের, তাহলে এটা বুলিশ মার্কেট সম্পূর্ণ হবে। আর একটা এর বিশেষত কি, এই তিনটে লাইনই প্যারালেল ভাবে যাবে না, এভাবে তিনটে লাইনকেই একসাথে চলতে হবে, উপর দিকে অথবা নিচের দিকে, তবে মার্কেট উপর দিকে যাচ্ছে বা নিচের দিকে। যদি তিনটে লাইন এখানটায় সবুজটা উপর দিকে গেল, লাল বা হলুদটা প্যারালাল থাকলো, হরিজন্টাল থেকেই গেল, হরিজন্টালি বাড়ছে এদিকে, তাহলে মার্কেট কিন্তু বুলিশ নয় বা কোনো স্টক বুলিশ নয়। তিনটে লাইনে যদি প্যারালাল সমানভাবে উপর দিকে যায় বা নিচের দিকে যায় তাহলে সেটা বুলিশ বা বিয়ারিশ। নিচের দিকে যদি যায় তাহলে বিয়ারিশ, উপর দিকে গেলে বুলিশ। এখন সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে যে আজ 19শে ফেব্রুয়ারি 2021 সাল, এখন মার্কেট বুলিশ মুডে আছে। ট্রেড আপনি পজিশন নিয়ে এটা কিছু কিনতে পারেন এবং সেটা বেড়ে গেলে সেটা বেচতে পারেন। এখন মার্কেট ক্র্যাশ করার বা মার্কেট ভেঙে পড়ার কোনো ভয় নেই আপাতত। এবার আমরা চলে যাই, এখানটায় দেখবেন বাঁ দিকে সরানো একটা লেফট এবং ডান দিকে সরানো একটা চিহ্ন দেওয়া আছে। এখানটায় কি দেখাচ্ছে? এখানটায় দেখাচ্ছে 50 দিনের মুভিং ইএমএ সব থেকে নিচে, তারপর আছে 100 দিনের মুভিং অ্যাভারেজ, তার উপর আছে 200 দিন, এবং সেটা প্রত্যেকটা নিচের দিকে মুখ করে আছে, নিম্নগামী। তাহলে মার্কেট সেখানে ছিল সম্পূর্ণভাবে বিয়ারিশ। সময়কালটা কখন দেখুন, সময়কালটা হচ্ছে 26শে ফেব্রুয়ারি 2020। 26শে ফেব্রুয়ারি 2020 কি হয়েছিল, যে আমরা করোনার সময় ছিল, করোনা লকডাউন ঘোষিত হয়েছিল, তার জন্য মার্কেট ক্র্যাশ করেছিল। সম্পূর্ণভাবে মার্কেট ছিল এখান থেকে এতটা পর্যন্ত মার্কেট ছিল বিয়ারিশ মুডে। তারপর মার্কেট বাড়তে বাড়তে বেড়ে গেছে এবং একটা সময় পর দেখা যাচ্ছে যে সবুজ সব থেকে উপরে, তারপর হলুদ, তারপর লাল, প্রায় 11,000 এর কাছাকাছি মার্কেট সম্পূর্ণভাবে বুলিশ হয়ে গেছে। মার্কেট নিফটি 50 বুলিশ হয়ে গেছে, এখন তো মার্কেট বুলিশই আছে। এবার পুরো মার্কেট হলো যেখানে সমস্ত সেক্টর বুলিশ থাকবে। সেক্টর আমি আগেই বলেছি যে ব্যাংকিং সেক্টর হয়, একটা কমোডিটি সেক্টর হয়, এফএমসিজি সেক্টর হয়, আইটি সেক্টর হয়, অটো সেক্টর হয়, সেগুলো আমরা জানবো আস্তে আস্তে। ফার্মা সেক্টর হয়, সেগুলো আমরা আস্তে আস্তে জানবো। এবার একটা সম্পূর্ণভাবে বুলিশ মার্কেট এর পরিচয় কি, প্রত্যেকটা সেক্টর নিফটি 50 ইন্ডেক্স যেমন বুলিশ আছে সেরকম প্রত্যেকটা সেক্টরও বুলিশ থাকবে, এটা নিয়ম।
সেরকম দেখি আমার সেক্টর লিস্ট এখানে বানানো আছে নিফটি 50। আচ্ছা এটা আমি একটু ছোট করে দিই, সুবিধা হবে। এই যে ব্যাংক নিফটি, এটাও বুলিশ, এখানে সেম 42, তারপর বুলিশ শুরু হয়েছে। আইটি বুলিশ, তারপর 42 শুরু হয়েছে, সরি 42 তারপর বুলিশ। অটো 42 তারপর বুলিশ। ফার্মা 42 তারপর বুলিশ। বুলিশনেসটা ফার্মাতে বুলিশনেস 2020 এপ্রিল থেকে শুরু হয়ে গেছে, এখন একটু 42 দেখাচ্ছে। তো ওভারঅল মার্কেট ট্রেন্ড করছে কীরকম, বুলিশ ট্রেন্ডে আছে। 42 ট্রেন্ড থেকে বেরিয়ে চলে এসেছে, বুলিশ ট্রেন্ডের মধ্যেই আছে ওভারঅল মার্কেট। তাহলে বুঝতে পারলেন ইএমএ 200, 100 এবং 50 কী হবে, আমি এখানটায় প্লট করেছি। আপনি লাইন চার্টেও দেখতে পারেন এটা। আচ্ছা জানি রাখি যে এটা হলো ক্যান্ডেলস্টিক চার্ট। ক্যান্ডেলস্টিক চার্ট কি দেখা যায়, ওপেন, লো বা হাই এবং ক্লোজ চারটেই দেখা যায় ক্যান্ডেলস্টিক চার্টে। কিন্তু লাইন চার্টে দেখেছি যে আমরা শুধুমাত্র ক্লোজিং প্রাইস দেখাই। আজকে যেটা ক্লোজ হয়েছে তার পরের দিন কোন জায়গায় ক্লোজ হবে সেটা আমরা তাহলে আমরা দেখলাম যে মার্কেট আপাতত বুলিশ আছে। এবার কোনো একটা স্টকে চলে যায়, যে কোনো একটা স্টক, আমাদের চারপাশে যেটা থাকে সেরকম কোনো স্টক দেখে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা আর কি হতে পারে, হিরো মোটর কর্প বা বাজাজ অটো বা এইচডিএফসি ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, এরকম স্টক থেকে, বা ব্রিটানিয়া বা এশিয়ান পেন্ট দেখা যেতে পারে। আমরা সকলেই চিনি এশিয়ান পেন্ট। আর একটা কথা বলে রাখি যে আপনারা যখনই এখানে কোনো স্টকের নাম বলবেন তখন দেখাবে এনএসি বা বিএসি দেখাবে। এশিয়ান পেন্ট এটা ফিউচার, এটা লিমিটেড। এশিয়ান পেন্ট এটা স্টক, ফিউচার লেখা থাকবে স্টক ফিউচার লেখা, স্টকে সবসময় ক্লিক করবেন। এনএসি বিএসি দেখাবে আপনাদের, আমার সেটিংস করা আছে ওই জন্য এনএসি দেখাচ্ছে, আপনি এনএসিতে ক্লিক করবেন। এশিয়ান পেন্ট একদিনের চার্ট, এটা কি দেখাচ্ছে যে জানুয়ারির 11 তারিখে একটা টপ হয়েছিল, টপ কি বলে, টপ বটম মানে নিচে, সব থেকে নিচে সব থেকে উপর, তারপর মার্কেট এশিয়ান পেন্টের দাম ওঠানামা করছে, নিচের দিকেই যাচ্ছে। আর একটা কথা মাথায় রাখবেন, স্টক প্রাইস সবসময় উপরে যায় আবার নেমে আসে, উপর যায় এবং নেমে আসে। এটা অনেকটা সিঁড়ির ওপর বল ছোড়ার মতো। যেমন ধরুন সিঁড়িতে একটা বল আপনি ফেলালেন, বলটা আস্তে আস্তে নেমে গেল, কিন্তু যতবার নামলো ততবার কিন্তু আবার উপরে উঠেছে। ঠিক এরকমভাবে স্টক মার্কেট চলে, যতবার উপরে উঠবে ততবার কিন্তু ওটাকে নিচে নামতে হবে। তো এশিয়ান পেন্ট 50 দিনের ইএমএ ক্রস করেছে এবং সাপোর্ট নিচে কোথায়, 100 দিনের ইএমএ এর উপর সাপোর্ট নিয়ে আছে আপাতত। তো এটা যখনই, আচ্ছা এখানটায় আরেকটা দেখা যাচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। সাপোর্ট কি, যে কোনো স্টক প্রাইস যখন কোনো একটা লেভেলকে বারবার টাচ করে এবং উপর দিকে ফিরে যায়, তাকে বলা হয় সাপোর্ট। আর উপর দিকে যে টাচ করে নিচের দিকে নেমে থাকে বলা হয় রেজিস্ট্যান্স।
এখানটায় সাপোর্ট রেজিস্ট্যান্সটা আমরা দেখব। আচ্ছা, আমরা আগে দেখেছি ট্রেন্ড লাইন আর হরিজন্টাল লাইন। এখানে দেখবেন হরিজন্টাল লাইন আছে, ক্লিক করলেন তো সেখানে আমি দুটো লাইন টানব। এটাকে আমি ধরে নিলাম সাপোর্ট লাইন, এটাকে আমি ধরে নিলাম সাপোর্ট লাইন। তো এই লাইনের নিচে যদি স্টক প্রাইসটা চলে যায় তাহলে সেই সাপোর্টটা ভেঙে যাবে। একটা সাপোর্টের মধ্যে আছে আপাতত, সাপোর্টটা ভেঙে গেল মানে স্টক প্রাইস আরও নিচে নামবে। সাপোর্ট যদি ভেঙে যায় তাহলে স্টক প্রাইস আরও নিচে নামবে। এবং যদি আমি ধরে রাখি যে এটা রেজিস্ট্যান্স হিসেবে যদি কাজ করে আপাতত এখন কিছুদিনের জন্য, এটা ধরে রাখুন রেজিস্ট্যান্স, তাহলে স্টক প্রাইস দেখবেন এটা সাপোর্ট, আবার উপরে যাচ্ছে, আবার নিচে নেমে আসে, আবার হয়তো উপরে উঠবে। এরপরে যদি এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে উপর দিকে চলে যায় তাহলে কি হলো, ব্রেকআউট, যেটা আমি আগের দিন শিখেছি, ব্রেকআউট। আর যদি এই সাপোর্ট ভেঙে নিচের দিকে নেমে আসে তাহলে ব্রেকডাউন, স্টকের ব্রেকডাউন ঘটে যায়। আর যদি এই রেজিস্ট্যান্সটা ভেঙে যদি উপর দিকে উঠে যায় তাহলে হচ্ছে ব্রেকআপ, ব্রেকআপ। তো এটা কেন হচ্ছে যে একটা স্টক এই লেভেলটায় আসছে, আবার উপরে যাচ্ছে, আবার নেমে আসছে, আবার উপরে যাচ্ছে, আবার নেমে আসছে, আবার উপরে যাচ্ছে, কেন হচ্ছে? নিচেতে একটা জিনিস লক্ষ্য করছেন, সেটা হলো লাল বা সবুজ, লাল নীল এরকম লাইন দেখাচ্ছে, উঁচু উঁচু টাওয়ার দেখাচ্ছে। এটা কি? এটা হলো ভলিউম। ভলিউম হলো যে কত শতাংশ বায়ার্স এবং সেলার্স, ক্রেতা এবং বিক্রেতা অংশগ্রহণ এটা করেছে। এই ভলিউমটা দেখুন অনেক উঁচুতে, এখানে অনেক প্রচুর পরিমাণে ক্রেতা ছিল, বাই করেছে, তাই এটা প্রাইসটা উপরে গেছে। আবার তার পরে ভলিউমটা দেখুন রেড হয়েছে, মানে এখানে প্রচুর পরিমাণে সেলিং হয়েছে, তাই এটা নিচে নেমেছে আবার স্টকটা। আবার একটা কেনা হয়েছে, বায়ার্স এসেছে কিনেছে, আবার সেলার্স এসেছে নেমেছে। সরি। তো এটা মানে সাপোর্ট রেজিস্ট্যান্স কেন ঘটছে, সাপোর্ট রেজিস্ট্যান্স কেন ঘটছে? এর কারণ হলো যে সাপোর্ট কেন আসছে, যে এই লাইনটায় কিছু সেলার বসে আছে, এই প্রাইসটায় 2360 এর কাছাকাছি বা 2300 কাছাকাছি, 2400 কাছাকাছি, এখানটায় কিছু সেলার বসে আছে, সরি বায়ার্স বসে আছে। স্টক প্রাইসের দামটা যেই 2300 বা 2400 কাছাকাছি আসছে অমনি কেনা শুরু হচ্ছে, আবার দামটা বেড়ে যাচ্ছে। আবার যখনই 2500 কাছাকাছি যাচ্ছে তখন আবার সেলার চলে আসছে, সেলার বেশি হয়ে যাচ্ছে, ওই জন্য আবার স্টক প্রাইসটা নিচে চলে আসছে। আবার বায়ার্স চলে আসছে, ওই জন্য সবার স্টক প্রাইস উপরে উঠছে। এই জন্যই এখানে ডিমান্ডটা বাড়ছে, তাই আবার স্টক প্রাইস উপরে যাচ্ছে। এখানটা সাপ্লাই বেশি হয়েছে, মানে কেউ কিনতে চাইছে না, সাপ্লাই বেশি হয়ে যাচ্ছে, ওই জন্য আবার সেল বেশি হচ্ছে, তাই স্টক প্রাইস নিচে নামছে। এই একটাই কারণ, স্টক মার্কেট এটাই হয়, ডিমান্ড এবং সাপ্লাই। ডিমান্ড কারা করে? যাতে বাই। ডিমান্ড কখন বাড়ে কোনো জিনিসের? যখন কোনো জিনিস সবাই মিলে কিনতে শুরু করে তখন সেটা ডিমান্ড বাড়ে, তার জন্য দাম বেড়ে যায়। আর যদি আমরা বাজারে গিয়ে কোনো একটা জিনিস সবাই মিলে কিনতে শুরু করেন তাহলে সেটা দাম বেড়ে যাবে। ঠিক উল্টোটা কি হয়, যখন কেউ কিনতে যায় না কোনো জিনিসের দাম, তখন কি হয়? সাপ্লাই বেড়ে যায়, তাহলে তার দামটা কমে যায়। স্টক মার্কেটের ক্ষেত্রেও সেই একই রকম কাজ হয়, ডিমান্ড এবং সাপ্লাই। এটা একদিনের চার্ট। এবার এই যে আমি হরিজন্টাল লাইনটা নিচ্ছি, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, এখানটায় কীভাবে ট্রেড করা যেতে পারে? আপনি এখানটায় কিনলেন, এখানটায় বিক্রি করে দিলেন, এখানটায় কিনলেন, এখানটায় বিক্রি করলেন। আপনার স্টপ লস থাকলো, এখানটায় কিনলেন, স্টপ লস থাকলে নিচে,
প্রাইস ওপরে গেল আপনি বিক্রি করে দিলেন, আবার নামলে আপনি কিনতে পারেন, ওপরে গিয়ে বেচতে পারেন। আর একটা করা যায় সেটা হচ্ছে শর্ট সেলিং, সেটা পরে শিখবো। তো এখানটা 1 আওয়ার চার্টে আসি, দেখা যাক কি দেখায়। এবার আপনাদের সুবিধা হবে বুঝতে। দেখুন আমি টেনে রেখেছিলাম, এখানটা ডিমান্ড বাড়ছে, সবাই বাই করছে, মার্কেট উপরে যাচ্ছে, সব সেলার চলে আসছে, বিক্রি করতে শুরু করছে, আবার বাই অপশন সবাই শুরু করছে কিনতে, আবার উপর দিকে যাচ্ছে, আবার সেল করে দিচ্ছে। এখানটাতে আপনি ট্রেডিং করতে পারেন। এই ফেব্রুয়ারি মাসটাতে এই 19 দিনের মাথায় আপনি এখানটায় কিনে এখানে বেচতে পারেন, আবার এখানে কিনে এখানে বেচতে পেরেছেন, আবার এখানে কিনে এখানে বেচতে পেরেছেন, এইভাবে চলতে পারে। তাহলে আজ আমরা এটুকু শিখলাম।